তুমি কি জানো পৃথিবীতে এক রাজা ছিল যিনি ভাবতেন তিনিই সৃষ্টিকর্তা, তিনিই জীবন ও মৃত্যুর অধিপতি, যিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল। হ্যাঁ, তার নাম নমরুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নূরের ফেরিওয়ালা। আজ আমরা শুনব ইতিহাসের এক ভয়ঙ্কর সত্য কাহিনী। এমন এক রাজা যাকে ধ্বংস করলেন আল্লাহ এমনভাবে যা শুনলে তোমার শরীর কেঁপে উঠবে। সে ছিল প্রাচীন ব্যাবিলিনের রাজা। তার নাম নমরুদ ইবনে কানআন। শক্তি, সম্পদ ও সিংহাসন সব তার ছিল। মানুষ তাকে ঈশ্বর বলে ডাকত আর সে হাসত। সে বলতো, আমি জীবন দিই এবং আমিই মৃত্যু দিই। তার রাজ্য একজন যুবক উঠে দাঁড়ালেন, নাম ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি বললেন, আমার প্রভু সেই যিনি জীবন দেন ও মৃত্যু দেন। নমরুদ হাসলেন, আমিও তো সেটা পারি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে সূর্যকে পশ্চিম থেকে ওঠাও যদি তুমি সত্যিই প্রভু হও। নমরুদ চুপ হয়ে গেল। নমরুদ আদেশ দিল, তাকে পুড়িয়ে দাও আগুনে। কিন্তু আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সেই আগুন যা মানুষকে ভস্ম করে দেয় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগানে পরিণত হলো। নমরুদ ঘোষণা দিল, আমি আকাশে পৌঁছে ঈশ্বরকে আঘাত করব। সে হাজার তীর ছুড়ল আকাশে, তীরগুলো ফিরে এলো রক্তে ভেজা শয়তানের ধোঁকা। কিন্তু আল্লাহ তার জন্য পাঠালেন এক মশা। হ্যাঁ, এক ক্ষুদ্র মশা যা ঢুকে গেল তার নাকে, মস্তিষ্কে। নমরুদ মাথায় হাত দিয়ে চিৎকার করতে লাগলো, আমার মাথা, আমার মাথা। সে পাথর দিয়ে তার মাথা নিজেই বাড়াতো, তবুও যন্ত্রণা কমতো না। অবশেষে সে মরে গেল সেই ছোট্ট মশার আঘাতে। এটাই আল্লাহর কুদরত। এই গল্পে আছে গভীর শিক্ষা যে মানুষ যতই বড় হোক, আল্লাহর সামনে সে কিছুই নয়। অহংকার ধ্বংস আনে আর বিনয় জান্নাতের পথ খোলে। তুমি আজ কাকে প্রভু মানো? সম্পদকে, ক্ষমতাকে, না সেই আল্লাহকে যিনি এক মশার মাধ্যমে রাজাদের ধ্বংস করতে পারেন? যদি এই ভিডিওটি তোমাকে চিন্তায় ফেলে তাহলে কমেন্টে লিখো সুবহানাল্লাহ। আর পরবর্তী ভিডিওটি দেখো, ফেরাউনের শেষ মুহূর্ত, যখন সে বলেছিল আমি ঈমান আনলাম। চ্যানেলটি নূরের ফেরিওয়ালা সাবস্ক্রাইব করো, লাইক দাও আর এই ভিডিওটি শেয়ার করো যেন মানুষ জানে অহংকারের শেষ কোথায়।